মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান বিভিন্ন উন্নয়নের বিষয় নিয়ে খোঁজখবর নিলেন এবং দীর্ঘক্ষণ বৈঠক করলেন ভগবানগোলা 2 ব্লক পঞ্চায়েত সমিতিতে। সাংসদ আবু তাহের খান তিনি বলেন, এবং অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, অনেকেই বার্ধক্য ভাতা পায়নি, অনেকেই বিধবা ভাতা পায়নি, অনেকেই গরিব হওয়া সত্ত্বেও বাংলা আবাস যোজনার বাড়ি পায়নি। অনেক রাস্তাঘাট বর্ষা মৌসুমের কারণে খারাপ হয়ে গেছে। রাস্তা মেরামত করা, হাসপাতালের সার্বিক উন্নয়ন করা, সীমান্তবর্তী এলাকায় রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে, সেই সমস্ত রাস্তা ঠিক করা, কত কাজ হয়েছে, আরও কী কী কাজ দরকার, এই সমস্ত বিষয় নিয়ে ভগবানগোলা 2 ব্লক বিডিওর সঙ্গে বৈঠক এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা হলো ভগবানগোলা 2 ব্লক পঞ্চায়েত সমিতির ঘরে। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জনাব আব্দুর রফ, ভগবানগোলা 2 সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুল হক, এছাড়াও সমস্ত কর্মাধ্যক্ষ, প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এলাকাবাসী উপস্থিত ছিলেন। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়ে কী কী আলোচনা হলো, সাংসদ আবু তাহের খান কি বললেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখিরিগঞ্জ খড়িবোনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আজকে ভগবানগোলা 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে এসেছিলাম। বর্তমানে তো বৃষ্টির দিন, বাদলার দিন, অনেক মানুষের ত্রিপল দরকার, ঘরের প্রয়োজন, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রয়োজন, বার্ধক্য ভাতা দীর্ঘদিন মানুষ পাচ্ছে না, কিছু গরিব মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না, কিছু রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে, বর্ডার এরিয়ার এলাকা, বর্ডার ডেভেলপমেন্ট প্রজেক্টের রাস্তাটা দীর্ঘদিন অচল অবস্থায় আছে, বিএডিপি স্কিমের যে রাস্তাটা হয়েছিল বর্ডার এলাকা। তো এই সমস্ত কাজগুলো নিয়ে এখন এখানে আমার প্রায় 1 কোটি টাকার একটা বড় প্রজেক্টের কাজ চলছে। সেখানে আমরা এখানে একটা কমিউনিটি হল তৈরি করছি। তো সেই কাজটা এখন ইনকমপ্লিট আছে। সেই রিপোর্টটা কী অবস্থায় আছে, কতটুকু কাজ হলো, আগামী দিনে আর কত টাকা দিলে এই প্রজেক্টটা শেষ হবে, এই সবগুলোই খতিয়ে দেখতে আজকে এই ব্লকে পঞ্চায়েত সমিতির চেম্বারে কর্মাধ্যক্ষদেরকে নিয়ে, পঞ্চায়েত সমিতির অন্যান্য প্রধানদেরকে নিয়ে এবং সাধারণ কিছু মানুষ তারা এসে গেছে এখানে, তাদেরকে নিয়ে আলোচনা করছিলাম। এই আলোচনায় আগামী দিনে এই কাজগুলো করবার জন্য আমরা বিস্তারিত আলোচনা করলাম সকলের সঙ্গে, এবং সকলের সঙ্গে আলোচনা করে এগুলো স্থির সিদ্ধান্ত হচ্ছে কিভাবে এই মালগুলো আমরা ডিস্ট্রিবিউশন করব। কিছু ত্রিপল, কিছু এই বর্ষার সময় এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, আমরা অন্নপূর্ণার ভাণ্ডারের যে টাকাটা, সে টাকাটা কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, সব মানুষের কাছে, সেটা ভাবছিলাম। অনেক গরিব মানুষ পাচ্ছে না, তাদের এই অসুবিধার কথাটা ভেবে সেটা চিন্তা হচ্ছে। কিছু গরিব মানুষ ঘর পাচ্ছে না, কিছু একবার বয়স হয়ে গেছে মরে যাবে, কিছু বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছে না। এরকম অসহায় মানুষ অনেক আছে এই ব্লকের ক্ষেত্রে। সেইগুলোকে চিহ্নিতকরণ করে এই কাজগুলো কমপ্লিট করবার জন্য আজকে ভগবানগোলা 2 নম্বর ব্লকে বসে সমস্ত নেতৃত্ব, অঞ্চল, ব্লক, পঞ্চায়েত সমিতি প্রধান সবাইকে নিয়ে বসেছে, জেলা পরিষদের মেম্বার, একটা বিস্তারিত আলোচনা হলো। এবং নতুন নতুন কাজ আগামী দিনে, রাস্তাঘাট কোনটা কোনটা আমরা করবো, আগামী দিনে কি প্রজেক্ট আমরা হাতে নেব, আমার এমপি ল্যাটের কী কী কাজ আমরা করতে পারি, পঞ্চায়েত সমিতিগতভাবে কী কী কাজ করা দরকার, জেলা পরিষদগতভাবে কী কী কাজ করা, এবং আমি আমার তহবিল থেকে কী কী কাজ করব, বিস্তারিত আলোচনা আজকের মিটিংয়ে হলো। এবং আমরা এই ব্লকটায় কাজকাম করবার জন্য একজন রিপ্রেজেন্টেটিভও আমাদের প্রয়োজন। আপাতত এরা সবাই মিলে সর্বসম্মতিক্রমে এই পঞ্চায়েত সমিতিতে যারা বসে আছে তারা বলছে যে এখানে আমাদের আব্দুর রফ সাহেব দীর্ঘদিন এই এলাকা পরিচালনা করেছেন, তার উপর দায়িত্ব দিলে ভালো হয়। তো সেটা আমি আজকে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি, এই বিষয়গুলো আলোচনা। 62 নম্বর বিধানসভায় রানীতলা টু পলাশবাটি ঘাট রাস্তা নাজেহাল অবস্থায়, এবং এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবে? দেখো, এই বিষয়গুলোর প্রতিক্রিয়া বলতে গেলে একটাই, এই রাস্তাগুলো খারাপ আছে। বর্ষার পরে এই রাস্তাগুলো আমি টেক আপ করবো এবং বর্ষার পরে কথা বলবো। আর যেগুলো বর্ডার এরিয়ার রাস্তা আছে, সেই বর্ডার এরিয়ার রাস্তাটা ইচ্ছা করলে আমি করতে পারবো না, কারণ সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়। তাই আমি মাননীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, অমিত শাহর সঙ্গে দেখা করে বর্ডার এরিয়ার রাস্তাগুলো যাতে অতি সত্বর কমপ্লিট হয় তার জন্য ব্যবস্থা নেব। আর এই হসপিটালটা, এখানে যে হসপিটাল আছে, এই হসপিটালটা আপগ্রেডেশন প্রয়োজন। এখানে কত বেড আছে আপাতত? 20-25 বেড বোধহয় আছে নাকি? 20-25টা বেড আছে, আরও 25টা বেড এই হসপিটালে যাতে বাড়ে তার ব্যবস্থা করব, এবং একটা অ্যাম্বুলেন্স এই হসপিটালকে দেওয়ার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। পরে পাশাপাশি নৌসা দেবেন। দেখুন, এগুলো তো খুব প্রশাসনিক ব্যাপার,
কেন জেনারেটর চলে না, জেনারেটর থাকা সত্ত্বেও কি অবস্থায় আছে। যদি ডাক্তার মনে করে যেখানে একটা ডিজে দেওয়া দরকার, জেনারেটর দেওয়া দরকার, আমার কাছে যদি ডাক্তার আপিল করে রুগীদের জন্য এটা প্রয়োজন, তাহলে আমি এমপি হিসেবে, আমার এমপি তো অপিল থেকে, ওই হসপিটালের জন্য একটা জেনারেটরের ব্যবস্থা করব। আমার কাছে যা যা চাইবে, আমি হসপিটালের যে আপগ্রেডেশন, এই ভগবানগোলা 2 নম্বর ব্লক হসপিটাল, এই হসপিটালটাকে আপগ্রেডেশনের করার জন্য 25 বেড আরও বাড়ানোর জন্য আমি প্রপোজাল পাঠাচ্ছি, এবং এই হসপিটালটা একটা যাতে অ্যাম্বুলেন্স ভালো থাকে তার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা আমি নিচ্ছি। যে কাজগুলো আমার পক্ষে সম্ভব সেই কাজগুলো দ্রুততার সঙ্গে আমি করবার ব্যবস্থা নিচ্ছি।